আখিরাত। দুনিয়া হচ্ছে তোমাদের জন্য, হয় তোমাদের খেদমতের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো প্রয়োজনের জন্য মানুষের দরকার নেই। দুনিয়ার প্রত্যেকটা জিনিস এমনিতেই তারা অস্তিত্ব রক্ষা করতে পারে, মানুষের সাহায্যের দরকার নেই। একসময় মানুষ ছিল না, পৃথিবীতে মানুষ ছিল, গাছপালা ছিল না, গাছপালা ছিল না, আসমান জমি ছিল না, পাহাড় পর্বত ছিল না, পশু পাখি ছিল না, জীবজন্তু ছিল না, সবই ছিল। তো কী বুঝতে যাচ্ছে, মানুষের প্রয়োজন ছাড়াও সব জিনিস টিকতে পারে, কিন্তু মানুষ অন্য জিনিসের প্রয়োজন ছাড়া টিকতে পারে না। মানুষ আসে কিছুই নেই, মানুষ বাঁচবে? কেমন বাঁচবে? মানুষের প্রয়োজন নেই। মানুষ তা বুঝে যাচ্ছে মানুষের প্রয়োজনেই আল্লাহ তাআলা সব কিছু বানাইছে। আর মানুষকে বানাইছেন কেন? প্রশ্ন আসতেছে না? মানুষকে দুনিয়ার জন্য বানান নাই, কারণ দুনিয়ার জন্য মানুষকে বানাইলে মানুষ ছাড়াও, মানুষ না থাকলে দুনিয়া থাকতো না। মানুষ নাই তখন দুনিয়া আছে, ঠিক আছে না? তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার জন্য আল্লাহ মানুষকে বানান নাই, আখিরাতের জন্য বানাইছে। আখিরাতের জন্য, মনটাকে ধাবিত করার জন্য মানুষকে কিছু আমল করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বেশি করে নিয়মিত কলবে জিকির করা, এটা একটা। আর শরীয়তের একটা বিধান হলো, মুসলমানের ঘরে কোনো শিশু জন্ম নিলে তার কানে আজান দিতে হবে। দুনিয়ায় এসেছে, আজান দিতে হবে, ইকামত দিতে হবে। এটি কিন্তু কোন আজান, কোন ইকামত? এই আজান ইকামতের পরে নামাজ পড়তেছে? পড়ছে না। কিন্তু এই শিশু যখন মারা যাবে তখন কিন্তু তার জানাজা হবে। ওই জানাজায় কিন্তু আজান আর ইকামত নাই। নাই কেন? ওই যে হ্যাঁ, জন্মের সময় দিয়ে দিছে, ওই আজান ইকামতেই চলবে। তো জানাজায় নামাজে আজান ইকামত নাই তা না, ওইটা আছে কিন্তু অনেক আগে, জন্মের সময়। এটা মনে রাখতে হবে, এটাকে স্মরণ করে দেওয়ার জন্য। অতএব যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজান ইকামত শুনে নামাজ পড়তেছে না, তারা বিরাট ভুলের মধ্যে আছে। নামাজ তো তার পড়া হবে, তার নামাজ পড়া হবে না? ও নিজেই নামাজ পড়তেছে না, কিন্তু ওর নামাজ একদিন পড়া হবে। তার প্রমাণ ওই যে আজান দেওয়া হয়েছে তার কানে। অন্য আজান কি কানে দেওয়া হয়? দেওয়া হয় না। এই জন্য এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা হাকিকতকে বোঝাতে হবে।